আমাদের মধ্যে কিছু, কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর কারণে আসলে আমরা লাইফে অনেক সময় একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় থাকি বা খুব বেশি আগাইতে পারি না লাইফে। এর অন্যতম কারণ আমার কাছে একটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা খুব ইজিলি গিভ আপ করে দেই। আমরা আসলে একটা জিনিস নিয়ে লাইগা থাকতে পারি না। একটা এক্সাম্পল যদি দেই যে আমি যখন আমেরিকায় আসার প্রস্তুতি নিতেছিলাম ২০১৬-১৭ র দিকে। তখন আমারে অনেকেই বলছে যে এটা অনেক টাফ যাওয়াটা এখন ইউএসএতে আ আ ইউএসএর ভিসা পাওয়া চ্যালেঞ্জিং। তুমি পাবা কিনা এটার কোনো গ্যারান্টি নাই। জিআরই পরীক্ষা দিতেছো এটা অনেক কঠিন। তো আমি আ লাইগা ছিলাম একটু। ১৭ সালে জিআরই পরীক্ষা দিলাম। খুব বাজে স্কোর আসলো। তারপরে আবার পড়লাম ১৮ সালে দিলাম। খুব বেশি ইমপ্রুভ হইল না। তারপরে আবার পড়লাম ১ বছর ১৯ সালে পরীক্ষা দিলাম। সেম রেজাল্ট তেমন কোনো ইমপ্রুভমেন্ট নাই। বাট আমি কিন্তু লাগাতার দিন-রাত পড়াশোনা করছি। খুব বেশি ইফেক্টিভ রেজাল্ট হইতেছিল না somehow। পরে একটু আ ডাইভার্ট হয়ে গেলাম অন্যদিকে। চাকরির প্রিপারেশন নিয়ে বাংলাদেশে কিছু চাকরি করলাম। এখনো আমি আ অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি, বাংলাদেশ ব্যাংকে আছি। তারপরে আবার বাংলাদেশ ব্যাংকে জব পাওয়ার পরে আবার শুরু করলাম প্রিপারেশন নেওয়া। তো চিন্তা করেন ১ম ৩ বার দিয়ে ফেলছি জিআরই। এখন জিআরই ২ ঘন্টার, আগে জিআরই পরীক্ষা আ ছিল ৪ ঘন্টার। যারা জিআরই পরীক্ষা কি জানেন না তারা হচ্ছে জিআরই পরীক্ষা হচ্ছে স্কলারশিপ পাওয়ার জন্য একটা অ্যাপটিটিউড টেস্ট যেটা ছাড়া আসলে ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপ আর ফান্ডিং পাওয়াটা একটু ডিফিকাল্ট। সো এটা অনেক একটু টাফ পরীক্ষা। জিমেট, জিআরই এগুলো একটু টাফ পরীক্ষা। তো অনেকে একবার দিতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জায়গায় আমি ৪ বার পরীক্ষা দিছি। 4th টাইমে গিয়ে আমি হচ্ছে আমার একটা মোটামুটি ভালো স্কোর আসছে, যেটার জন্য আমি ইউএস এর একটা ইউনিভার্সিটিতে ফান্ডিং পাইছি। ফান্ডিং নিয়ে আমি এখন পড়াশোনা করতেছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। যদি ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব, এই কাজটা আমার করা লাগবে। ১ বার, ২ বার, ৩ বার যতবার পর্যন্ত না হয় অতবার পর্যন্ত ট্রাই করে যাওয়া। হ্যাঁ, মাঝখানে হয়তোবা উম মনে হইতে পারে যে ঠিক আছে হইতেছে না যেহেতু আরেকটু পজ নিয়ে অন্য কিছু করার পরে আবার ট্রাই করি। সেটা করা যেতে পারে বাট লক্ষ্যটা স্থির থাকা জরুরি। 2nd যে জিনিসটা আমি দেখছি ডিরেকশনলেস। লাইক আপনি সারাদিন-রাত পড়াশোনা করতেছেন, সারাদিন-রাত কষ্ট করতেছেন কিন্তু আপনার ডিরেকশন নাই। আপনাকে কেউ ডিরেক্ট করতে পারতেছে না বা হচ্ছে আপনি জানেন না আসলে কিভাবে ওইখানে যাওয়া যায়। কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যাওয়া লাগবে। কিন্তু আপনি জানেন না আসলে কিভাবে যাওয়া যায়। সো আমার মনে হয় এর আগে যারা সেইম রাউটে গেছে, সেইম আ সেইম ভাবে সাকসেসফুল হইছে এদের সাথে কথা বলা। এদেরকে জিজ্ঞেস করা যে কিভাবে তারা সাকসেসফুল হইছে। দেন ওই অনুযায়ী আগানো। ওই অনুযায়ী আগাইলে হবে কি আপনার যেই অনেক উল্টাপাল্টা কাজ করে সময় নষ্ট হইতেছে যেটার আমার ক্ষেত্রে হইছে। আমি সারাদিন প্র্যাকটিস করতাম, সারাদিন প্র্যাকটিস করতাম। কিন্তু আমার যে বেসিক এ সমস্যা ছিল, ওই বেসিক আমি ইমপ্রুভ করতেছিলাম না। যেটার কারণে হইতেছিল যে আমি শুধু প্র্যাকটিসই করে যেতাম। প্র্যাকটিস করার ফলে মানে তো আমি তো প্র্যাকটিস করতেছি আমি ভালো করব। কিন্তু আল্টিমেটলি হইতো না। সো এই বিষয়ে যারা এক্সপার্ট, আপনি যেটা চাইতেছেন যেটা অলরেডি অনেকে করছে, সাকসেস হইছে, তাদের সাথে কথা বলা, তাদের রোড ম্যাপটা ফলো করা। ওই রোড ম্যাপটা ধরে আগানো, মডিফাই করা, দেন লাইগা থাকা। সো লাইগা থাকাটা ইম্পোর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে সঠিকভাবে লাইগা থাকা ইম্পোর্টেন্ট। উল্টাপাল্টা ডিরেকশন ফলো করে সারাদিন পড়াশোনা করলেন, সারাদিন করলেন। ৪-৫ বছর এমনিই চলে যাবো, যেটা আমার ক্ষেত্রে হইছে। ১৭ সালে আমি শুরু করছি বাট আমি ইউএসএ তে আসছি ২৪ সালে। ৭ বছর নাই। মাঝখানে আমার সাথে যারা প্রিপারেশন শুরু করছিল, তারা অলরেডি পিএইচডি শেষ করে আ বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বাট আমি মাত্র 2nd ইয়ারে আছি। যাই হোক আলহামদুলিল্লাহ। এটা আমি আসলে রিগ্রেট ফিল করি না। এটাও একটা লার্নিং। এটা এইটা হচ্ছে এই যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এক্সপেরিয়েন্সটা। এটা আমার ক্ষেত্রে না হইলে হয়তোবা আপনাদের কাছে বলতে পারতাম না। এটাও একটা এক্সপেরিয়েন্স। বাই দিস টাইম আমার
সেন্ট্রাল ব্যাংকে চাকরি করার একটা অভিজ্ঞতা হইছে। আমি কিছু সময় বেশি বাংলাদেশে থাকতে পারছি। যেটা হইছে ভালোর জন্যই হইছে, আলহামদুলিল্লাহ। সো যেটা বলতেছিলাম যে লাইগা থাকাটা এবং সঠিকভাবে লাইগা থাকা, ডিরেকশন ক্রিয়েট করে দেন হচ্ছে লেগে থাকা। উল্টাপাল্টা আ পাথ ক্রিয়েট করে উল্টাপাল্টা ডিরেকশন ক্রিয়েট করে লেগে থাকার মাঝে প্রকৃত আসলে সাকসেস হওয়া যায় না। আপনাকে আগে ডিরেকশনটা ঠিক করতে হবে। রোড ম্যাপ ঠিক করে দেন হচ্ছে আগালে আমার মনে হয় সাকসেস আসবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।